দিনে দুর্ভোগ যতটা চোখে দেখা যায়, রাতে দুর্ভোগ কিন্তু তার থেকেও বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ এই ফেনী সদর এলাকার কথা যদি বলি, অনেক এলাকায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, অর্থাৎ অন্ধকার এবং যোগাযোগও বিচ্ছিন্ন বলতে পারি। কারণ ইন্টারনেট সুবিধা কিন্তু এখনও অনেক জায়গায় পৌঁছায়নি। এ বাদেও বিদ্যুৎ না থাকায় যে সচল মোবাইলগুলো ছিল সেগুলোও কিন্তু অচল। তো দুর্ভোগটা রাতে কিন্তু বেশিই দেখা যায় এবং পানি নামতে শুরু করেছে। তবে এখনও কিন্তু ভিটে মাটিতে কিন্তু কোমর সমান পানি কিংবা হাঁটু সমান পানি কিন্তু এখনও আছে এবং এই পানি নামতে স্থানীয় যারা আসলে দুর্ভোগ পোয়াচ্ছেন তারা বলছেন যে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আর হাসপাতালের চিত্র যদি বলেন, তো শেষ খবর পাওয়া পর্যন্ত হয়তোবা ডাক্তাররা ফিরছেন, কিছুটা রোগীদের আসলে দুঃখটা লাঘব হচ্ছে। তবে বিপরীতে আরেকটি গল্প আছে, সেটি হচ্ছে যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসলে মেডিকেলের ছাত্র কিংবা যারা চিকিৎসক, তারাও কিন্তু একটি মেডিকেল টিম করে কিন্তু এই এলাকায় আসছেন এবং তারা আসলে বিভিন্ন জায়গায় যে তাদের সেবাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো মানবিক গল্পগুলো যেমন দেখা যাচ্ছে, তার বিপরীতে কিন্তু দুর্ভোগও দেখা যাচ্ছে। এবং ফেনীর বন্যার পরিস্থিতির কথা যদি বলি, পানি কমায় সেটা কিছুটা উন্নতির দিকে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও একটুও কমেনি। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ নীল মাহবুব। আমরা হিরণ খানের কাছে যেতে চাই, নোয়াখালীতে রয়েছেন। হিরণ, ফেনীতে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং নোয়াখালীর পশ্চিমাঞ্চল যদি বলি, সেই জায়গাটা আবার বাড়তে শুরু করেছে। আপনি আপনার প্রতিবেদন দেখাচ্ছিলেন যে ত্রাণ নিয়ে পৌঁছানোটা অনেক ক্ষেত্রে দুর্ভোগ, এবং নীল ফেনীতে যেমনটি জানাচ্ছিলেন যে দিনের চেয়ে রাতের দুর্ভোগটা আরও বেশি, কারণ সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইন্টারনেট বিচ্ছিন্ন, সব কিছু থেকে বিচ্ছিন্ন। নোয়াখালীর পরিস্থিতিটা যদি জানান। ইমতিয়াজ, আসলে ফেনীতে পানি কমার সাথে সাথে রহমতখালী নদী এবং ডাকাতিয়া নদী, এই দুটি নদী কিন্তু আসলে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের উপর দিয়ে গেছে এবং এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর দিকে যাচ্ছে এবং যার কারণে এই দুটি নদীতে যখন জোয়ার হচ্ছে তখন পানি ভিতরে প্রবেশ করছে এবং ভিতরে প্রবেশ করে আপনি জানেন যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর, ফেনী এই জায়গাগুলোতে কোনো রকম ড্রেনেজ ব্যবস্থা নেই। অর্থাৎ এই পানিগুলো যে বের হয়ে সমুদ্র কিংবা মেঘনা নদীর দিকে যাবে বিভিন্ন পয়েন্ট থেকে, সেই ব্যবস্থা কিন্তু নাই। শুধুমাত্র একটি পয়েন্টের ব্যবস্থা রয়েছে। তো জলাবদ্ধতা রয়েছে, প্রথমত বৃষ্টি হচ্ছে, তারপর ফেনী থেকে যেই পানিটি এদিকে আসছে মেঘনা নদীর দিকে, সেটি নোয়াখালী এবং লক্ষ্মীপুরে পুরো এলাকাটি আসলে প্লাবিত করছে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আজকে গ্রাম অঞ্চলগুলোতে গিয়েছি, নিম্ন অঞ্চলগুলোতে গিয়েছি, সেখানে যে অবস্থা তাতে আসলে দুর্বিষহ। কারণ সেখানে মানুষজন তারা পানিবন্দী হয়ে আছেন, তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আসলেও পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং বিশুদ্ধ পানির প্রচণ্ড অভাব, এবং এই মানুষগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। এবং তারা কিন্তু, আমরা যখন গিয়েছি তারা বারবার, আজকে যেমন বেশ কয়েকটি জায়গায়, দু একটি গ্রামে গিয়েছি, তারা বললেন প্রথম তারা এই ত্রাণটি পেয়েছে। এবং আপনি জানেন সেনাবাহিনী, বিজিবি এবং স্বেচ্ছাসেবক তারা কিন্তু কাজ করছেন। আর তবে সব থেকে বড় ডিফিকাল্ট যে বিষয়টি, সেটি হচ্ছে এই মানুষগুলোর কাছে পৌঁছানোটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ফেনী এতদিন ফেনী, ফুলগাজী, ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত ছিল, সাধারণ যারা ঢাকা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছিলেন ত্রাণ নিয়ে, তারা ফেনীতে এসেই তারা ত্রাণ বিতরণ করছিলেন। তবে নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে আসলে ত্রাণের ঘাটতি রয়েছে। এবং লক্ষ্মীপুরের প্রতিনিধির সাথে একটু আগে আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম আমি, তিনি বলছিলেন যে এখন পর্যন্ত আজকে শুধুমাত্র কিছু ট্রাক গেছে ত্রাণের, এছাড়া লক্ষ্মীপুরের ওইদিকে তেমন কোনো ট্রাক যায়নি। তবে এখন ধীরে ধীরে কিন্তু লক্ষ্মীপুরে যখনই জোয়ার হচ্ছে, দুটি নদীতে, দুই পাশে দুটি নদী, সেই নদীতে জোয়ার হলেই আসলে ভিতরে পানি প্রবেশ করছে এবং পানি থেকে যাচ্ছে, দুর্ভোগটা আসলে চরমে আকার ধারণ করছে। অনেক ধন্যবাদ হিরণ খান এবং নীল মাহবুব, আমার দুজন সহকর্মী দুই জেলার চিত্রগুলো জানাচ্ছিলেন।